বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরান এবং আমেরিকার যুদ্ধ একটা নতুন পর্যায়ে পৌঁছে গেছে। এই জন্য বলছি নতুন পর্যায়ে পৌঁছে গেছে, কারণ ইরান গতকাল যে অর্ডারটা করেছে সেই অর্ডারটা বড় মারাত্মক। ইরানের একটা যে বিদ্রোহী গোষ্ঠীকে তারা সমর্থন করে ইয়েমেনের, সেই বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে হুথি। সেই হুথিকে তারা জানিয়ে দিয়েছে যে তারা যেন অবিলম্বে একদম রেডি থাকে, যে রেড সির যে প্রবেশমুখ আছে সেই রেড সির প্রবেশমুখটাকে যেন তারা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে। বাব আল মান্দার যে প্রণালী একটা আছে, যেটা দিয়ে আপনার তেল যাতায়াত করে, তৈলবাহী জাহাজ যাতায়াত করে বা অন্যান্য মালপত্র যাতায়াত করে, সেটাকে যাতে বন্ধ করে দেয়, এটা তাদের বক্তব্য। এখন এর মধ্যে ম্যাপে দেখা গেছে, যদি আপনারা দেখেন ম্যাপ ওই অঞ্চলের, সেটা হচ্ছে যে ইরানের যেমন একদিকে নিচের দিকে বলা যায় স্ট্রেট অফ হরমুজ আছে, তেমনি ইয়েমেনের নিচে আবার ওই যে রেড সির যে বাব আল মান্দার যে পোর্ট, সেই পোর্ট আছে। এর মাঝখানে আছে সৌদি আরব, ইউএই, ওমান, এইসব দেশগুলো আছে। উপরের দিকে আছে ইরাক। তো ফলে এই দুটো রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে কিন্তু যে পশ্চিম এশিয়াতে তেল আসছে, সেই তেল আসা কিন্তু পুরোপুরি একদম বন্ধ হয়ে যাবে। পশ্চিম এশিয়াতে আর তেলই আসবে না, কারণ যদি ইরাক থেকে তেল আসে সেই রাস্তাও বন্ধ, মানে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যদি এসে আসতে চায়, আবার যদি আপনার লোহিত সাগর দিয়ে আসতে চাই তাহলে পরেও বন্ধ। তো ইজিপ্ট থেকেও আসবে না, সৌদি আরব থেকেও আসবে না, এবং ইউএই যে একটা নতুন রাস্তা তৈরি করেছে ওই রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্য, স্ট্রেট অফ হরমুজ অ্যাভয়েড করার জন্য, সেই রাস্তা দিয়েও আসবে না। ফলে দুদিক থেকে ব্লকেট থাকায় পশ্চিম এশিয়ায় যে তেল আসা, সেই তেল আসার সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ সকলেই তার মতো নতুন কৌশল হচ্ছে যে নিচ্ছে, যাতে করে আগামী দিনে এই যে যুদ্ধটা আরও প্রলংড হয় এবং কেউই পরাজয় স্বীকার না করে। অর্থাৎ আমেরিকা চাইছে ইরান পরাজয় স্বীকার করুক, ইরান বলছে আমরা পরাজয় স্বীকার কোনো কারণেই করব না। ফলে এই যে আইআরজিসির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা ওই হুথিকে বলে দিয়েছে যে তোমরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিয়ে ওই লোহিত সাগরের যে এন্ট্রি পয়েন্ট, ওই এন্ট্রি পয়েন্টে তোমরা কিন্তু রেডি থাকো, অর্থাৎ যে কোনো সময় ওখানে আক্রমণ করতে হতে পারে। এইটা ওরা বলেছে। এখন এই ঘটনাটা যখন ঘটলো, তখন দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালীতে নতুন করে আরেকটা সংকট বাড়বে। ফলে দুদিক থেকেই যে দক্ষিণ পশ্চিম এশিয়ার তেল রপ্তানির দুটো পথ একই সময়ে বন্ধ হয়ে যাবে। এর মধ্যে আমেরিকা একটা নতুন কৌশল অবলম্বন করছে। সেটা হচ্ছে এই প্রথম আমেরিকা তাদের সামুদ্রিক ড্রোন ব্যবহার করলো, আনম্যান্ড সামুদ্রিক ড্রোন। অর্থাৎ এই ড্রোনে যেটা এতদিন ইরান ব্যবহার করছিল, সেটা আমেরিকাও যে ব্যবহার করতে শুরু করলো, আনম্যান্ড সারফেস বেসে যেটা, সেইটা কার্সেয়ার, সেইটা ব্যবহার করা শুরু করলো। এবং সেটা দিয়ে দেখা যাচ্ছে ইরানের যে জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং যে সাবমেরিন, তাতে তারা আঘাত এনেছে। ফলে ইরান নৌবাহিনীর যে আরও বেশ কিছু ক্ষতি কিন্তু আমেরিকা এই দিকে করে তুলবে। এখন ইরানের সামরিক ক্ষমতা যে আরও কমাবার জন্যে, সুক্ষমতা দুর্বল করার জন্য যুক্তরাষ্ট্র ষষ্ঠ দিন গতকালও ভয়ানক আক্রমণ করেছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে তাদের বাহিনী এখন 3টে বাণিজ্য জাহাজকে ভিন্ন পথে যেতে বাধ্য করেছে, যেগুলো ইরানের বন্দরগুলো উপর আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো ইরানের যে বন্দরগুলো পরে আমেরিকা যে ব্লকেট করে রেখেছে সমুদ্রে, সেই সমুদ্রের অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা, ও পাশ দিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ইরানি জাহাজ, এবং তারা সম্ভবত সেই তেল নিয়ে চীনের দিকে যাচ্ছিল, সেইগুলোকেও কিন্তু আমেরিকা আসা বন্ধ করে দিয়েছে। তো ইরানের গণমাধ্যম আবার জানিয়েছে যে বন্দরী খামি অঞ্চলের যে ব্রিজ, যেটার উপর গত দুদিন আগে আমেরিকা হামলা করেছে, সেই হামলাতে যে দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে, দক্ষিণ ইরানের যে বিভিন্ন ছোটো ছোটো দ্বীপগুলো আছে, কেসম দ্বীপে 10টা, বুশেয়র ও হাভেজেও তারা বিস্ফোরণ ঘটিয়েছে আমেরিকা। ফলে দেখা যাচ্ছে যুদ্ধটা একটা নতুন পর্যায়ে যে পৌঁছাচ্ছে আস্তে আস্তে। ইরানের একজন মুখপাত্র বলছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা অস্থিতিশীল করার চেষ্টা যেটা যুক্তরাষ্ট্র করছে, এর জন্য ওরাই দায়ী, আমরা দায়ী নয়। কৌশলগত জলপথ যেটা যুদ্ধের আগের অবস্থায় ছিল, সে অবস্থা আর কখনোই ফিরে যাবে না। অর্থাৎ হয় এটা আমরা দখল রাখবো, অথবা যা হবার হবে। অর্থাৎ ইরান কোনো কারণেই হরমুজের যে দখল, সেই দখল কিন্তু তারা ছেড়ে দিতে চাইছে না।
কারণ ইরানি গণমাধ্যমে যেটা বলতে চাইছে যে বন্দর অভ্যাসের যে কেরভারস্থান সেতু এবং আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র যে বিমান হামলা করেছে তাতে প্রায় 2 জন মারা গেছে এবং 8 জন আহত হয়ে গেছে। এদিকে ইসরায়েলও কী হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করে দিয়ে ইসরায়েলের যে হামলা করেছে ফিলিস্তিনের উপর, গাজার উপরে, সেখানে দেখা যাচ্ছে 5 জন ফিলিস্তিন মারা গেছে। তো এই নিয়ে ইসরায়েল আমেরিকার সঙ্গে যুদ্ধ ওই অঞ্চলে একটা নতুন পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং আগামী দিনে এই যুদ্ধ থামার কোনো লক্ষ্যই দেখা যাচ্ছে না। দুপক্ষই একদম যাকে বলে বারবার কাট যুধান আমনে সামনে লড়ে যাচ্ছে এবং আগামী দিনে এই যুদ্ধ আরও ভয়ানক একটা পর্যায়ে পৌঁছাবে, এটাই সবাই কিন্তু মনে করছে। তো আগামী দিনে কী দাঁড়ায় দেখা যাবে। এখন এর ফলে আমাদের দেশেও, পশ্চিম এশিয়া তো বটেই, আমাদের দেশেও যে আগামী দিনে যুদ্ধ শুরু হবে না বা যুদ্ধের প্রভাব পড়বে না সেটা বলা বড় মুশকিল, কারণ সব দেশই ধীরে ধীরে দেখা যাচ্ছে এই যুদ্ধের মধ্যে কিন্তু জড়িয়ে পড়েছে। কোনো দেশই আর বাইরে থাকছে না। চীন একভাবে জড়িয়ে গেছে ইরানের সঙ্গে, রাশিয়া চীনের সঙ্গে জড়িয়ে গেছে, আবার ভারত যদি এখন নিরপেক্ষ অবস্থান বজায় করছে, কিন্তু সিকিউরিটি নিয়ে বিমস্টেক মিটিংয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে এবং এই সিকিউরিটি যদি আগামী দিনে ব্রিচ হয় তাহলে পরে কিন্তু সব দেশই এই যে অঞ্চলটা, এই মধ্যপ্রাচ্যের অঞ্চলের সঙ্গে সঙ্গে যে পশ্চিম এশিয়ার দেশগুলো কিন্তু সেই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাবে এবং সেক্ষেত্রে সংকট আরও কিন্তু বিভিন্ন দেশে বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, তেলের যোগান কমবে, তেলের চাহিদা অনেক বেশি বেড়ে যাবে। তো এরকম বিভিন্ন ঘটনাগুলো কিন্তু আগামী দিনে ঘটতে থাকবে। ফলে এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন বোঝা বড় মুশকিল। সারা পৃথিবীর অ্যানালিস্টরা যারা বিশেষ করে ওয়ার অ্যানালিসিস করেন তারা এটাকে নিয়ে খুবই চিন্তিত। যদি এর মধ্যে ইউনাইটেড নেশনসের যিনি চেয়ারম্যান মিস্টার গুতেরাস, তিনি দুপক্ষকেই সংযম বজায় রেখে আগামী দিনে আলোচনার মাধ্যমে যেই সংকট, এই যে দ্বন্দ্ব, এই যুদ্ধ এই মেটাবার কথা পরামর্শ দিয়েছেন, কিন্তু তার কথা আর কে শুনে? সে তো একটা মানে বডি, যদিও ইন্টারন্যাশনাল বডি, কিন্তু আজকাল এই ইউএনের কথা তেমন করে কোনো দেশে শুনছে না। এই তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাবার জন্য তিনি অনেকবার কিছু বলেছেন, কিন্তু সেই যুদ্ধ প্রায় 5 বছর হতে চলেছে, সেই যুদ্ধ চলছেই, ক্রমাগত আরও বৃদ্ধি পাচ্ছে কিন্তু কমছে না। ফলে তার কথায় যে যুদ্ধ ইরান এবং আমেরিকার যুদ্ধ থেমে যাবে বা শান্তির প্রস্তাব দুপক্ষ রাজি হয়ে যাবে, সেটা আর কিন্তু সম্ভাবনা অত্যন্ত কমই দেখা যাচ্ছে। দেখা যাক আমরা আগামী দিনে কী ডেভেলপমেন্টটা সেটা লক্ষ্য রাখবো এবং আপনাদেরকে সেটা আমি জানাবো। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।